একটু বর্ণনা করে দেখো তো তুমি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, শোনো, মিশরের নারীগুলো যে ইউসুফ আলাইহিস সালামের কথা বলো, ও ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, তবে সুন্দর করে বানিয়েছেন। কারণ সুন্দর করে না বানাইলে ফল কাটতে কাটতে কারো চেহারা দেখে হাত কাটা সম্ভব নয়। ফল কাটতে কাটতে হাত কেটে ফেলেছে ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে। আর এইদিকে বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই মিশরের নারীগুলো যদি আমার রাসূলের চেহারার দিকে একবার নজরে দিত, আল্লাহর কসম ওয়াল্লাহি ওই রাসূলের চেহারা দেখে ফল কাটতে কাটতে কখন যে কলিজায় পোষ লাগিয়ে দিত বিন্দু পরিমাণ টের পেত না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইউসুফের চেহারা দেখে তো হাত কেটেছে, আমার রাসূলের চেহারা দেখলে কলিজা ফায়রা কলিজা কাটতো, বিন্দু পরিমাণ টের পেত না। রাসূলের চেহারার সৌন্দর্যের বর্ণনা অনেক আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখনই আমরা সেলাই করতাম, সেলাই করার জন্য আমাদের ঘরের ভিতরে কোনো বাতি ছিল না, সেলাই করার জন্য আমাদের ঘরের ভিতরে কোনো চারাক বাতি নাই, কোনো তেলের ব্যবস্থা নাই। আমরা দৌড় দিয়ে চলে যেতাম, আমার রাসূল কোন উঠানে বসে আছে, উঠানে গেলেই আমরা সুইয়ের ভিতরে সুতা ঢোকায়া সেলাইয়ের কাজ শুরু করে দিতাম। কি যে সৌন্দর্য, কি যে লাবণ্য, কি যে নুরানি চেহারা, এটা দিয়েছেন তিনি কে? সবাই বলেন তিনি কে? অন্যান্য বিবিরা বলতেন রাসূল যখনই ঘরে ঢুকতেন কোনো চারাক বাতির প্রয়োজন হতো না, রাসূল ঘরে ঢুকতেন তো পূর্ণিমার চাঁদের মতো আমাদের ঘর আলোকিত হয়ে যেত। আবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি একদিন দেখলাম রাসূল মসজিদে নববীতে বসা, আমি মসজিদে নববীর গেট থেকে রাসূলের চেহারার দিকে নজর করি, আবার তাকিয়ে দেখি ওই পূর্ণিমার চাঁদের দিকে, আবার নজর করি রাসূলের চেহারার দিকে, আবার নজর করি পূর্ণিমার চাঁদের দিকে। আমার কাছে মনে হলো ওই পূর্ণিমার চাঁদ আমার কাছে অন্ধকার, আর আমার রাসূলের চেহারাটা আমার কাছে অনেক পূর্ণিমার চাঁদের চাইতেও অনেক আলোকিত। ওই রাসূলকে নিয়ে যদি কোনো বাজে মন্তব্য করে, আল্লাহর কসম মুমিন আর মুত্তাকি যে দাবি করে তারা জীবনে কখনো সহ্য করতে পারবে না। যে মুমিন, যে মুত্তাকি আর যে ইমানদার সে দাবি করে রাসূলকে নিয়ে বাজে কোনো মন্তব্য করলে সে কখনো কোনো সময় সহ্য করতে পারবে না। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? আর তুমি যদি নামদারি মুসলমান হও, তুমি যদি মুনাফিক হও, রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করলে তোমার কলিজায় কোনো ব্যথাই লাগবে না। এবার তুমি চিন্তা করো যে রাসূলকে নিয়ে যদি কেউ গালি দেয়, তোমার কলিজায় যদি ব্যথা লাগে, তুমি মুমিন। তোমার আল্লাহর বিরুদ্ধে যদি কেউ বাজে কথা বলে, তোমার কলিজায় ব্যথা লাগলে তুমি মুমিন, তুমি মুত্তাকি। এই কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তোমার কলিজায় যদি ব্যথা লাগে, বুঝতে হবে তুমি মুমিন, তুমি মুত্তাকি। আর যদি কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, তোমার আনন্দ লাগে, উল্লাস লাগে, ভালো লাগে, মুখের ভিতরে হাসি লাগে, বুঝতে হবে তুমি মুসলমান নামের মুনাফিক। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? এটাই তুমি যাচাই করে নাও। কারণ কোরআনের মাহফিল বন্ধ করলে কিছু গ্রুপ আছে আনন্দ পায়, মজা পায়, তাদের কাছে ভালো লাগে। আর কিছু আছে কোরআনের মাহফিল গুলো বন্ধ হয়ে গেলে তাদের কলিজাটা ছিঁড়ে যায়, তাদের আঘাত লাগে। কারণ কোরআনটা কার? আরো যদি চিৎকার দিয়ে বলেন কোরআনটা কার? কোরআনের মাহফিল বন্ধ করা মানে আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করা। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? কারণ কোরআনটা পৃথিবীর কারো বানানো কিতাব নয়, কোরআনটা হলো স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের মাহফিল বন্ধ হবে, রাসূলকে গালি দেওয়া হবে, আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলবে। আপনার কলিজায় যদি ব্যথা লাগে, আপনি বুঝে নেবেন আপনি মুমিন। সুবহানাল্লাহ বলেন। আর যদি ব্যথা না লাগে, যদি আনন্দ আনন্দ ভাব হয়, যদি মনে হয় মাহফিলটা বন্ধ হয়েছে, ভালোই হয়েছে, মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, ভালোই হয়েছে, একজন আল্লাহওয়ালার হাতের ভিতরে হ্যান্ডকাপ পরানো হয়েছে, ভালোই হয়েছে, একজন আল্লাহওয়ালার কোমরের ভিতরে রশি লাগানো হয়েছে, ভালোই হয়েছে। যদি এইরকম মনের ভিতরে আনন্দ আনন্দ ভাব লাগে, বুঝতে হবে ইমানের ভিতরে গড়মিল আছে, তুমি মুসলমান নয়, তুমি মুসলমান নামের মুনাফিক। আর মুনাফিক জীবনে কোনোদিন কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে? আর জোরে চিৎকার দিয়ে বলেন পারবে? ওই রাসূলের চেহারা এত সুন্দর, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন, এত সুন্দর আমার রাসূলের চেহারা। আমার রাসূল যখনই ঘরের ভিতরে প্রবেশ করতেন, আমি একদিন কাজ করছিলাম সেলাইয়ের,
হঠাৎ করে সুইটা আমার পড়ে গেল, স্বর্ণমুখী সুই নিচে, ছোট্ট সুই খুঁজে পাইলাম না। রাসূল ইতিমধ্যে আমার ঘরে ঢুকলেন। আমার ঘরে ঢুকলেন আর আমি ওই স্বর্ণমুখী সুই নিয়ে আবার সেলাইয়ের কাজ শুরু করে দিলাম। কি যে সৌন্দর্য লাবণ্য চেহারা ছিল আমার রাসূলের, সুবহানাল্লাহ নাই? এই সৌন্দর্য চেহারা বানাইছেন একজন, তিনি কে? আর জোরে বলেন কে? রাসূল বলেন, সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে জান্নাতের ভিতরে একটা মাহফিল হবে, জান্নাতের ভিতরে একটা ইসলামী কনফারেন্স হবে, জান্নাতের ভিতরে একটা মাহফিল হবে। ওই মাহফিলের একটা স্টেজ হবে, স্টেজের উপরেই শুধু 1.25 লক্ষ মানুষ বসা থাকবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে, হ্যাঁ, এই যে আজকের যে স্টেজ করছেন, আমার কাছে ডর লাগতেছে যখন হাঁটতেছে, এমনি নাচতেছি আমি, স্টেজটা দুলতেছে না, হ্যাঁ, একটু দুর্বল হয়েছে, একটু ভয় ভয় লাগে। কিন্তু ওই জান্নাতের স্টেজ কি এরকম স্টেজ হবে? না, 1.25 লক্ষ, হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষ ওই জান্নাতের ওই কনফারেন্সের ভিতরে থাকবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মানে জান্নাতের কনফারেন্স যে মাহফিলটা হবে, ওই মাহফিলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। সুবহানাল্লাহ নাই? আল্লাহ ওই জান্নাতের মাহফিলের ভিতরে আমাদের সবাইরে তুমি কবুল কইরো। আর জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। দুনিয়ার মাহফিল করে যুবকেরা, কিন্তু জান্নাতের মাহফিলের আঞ্জাম দিবেন তিনি কে? আল্লাহ দেবে ওই জান্নাতের মাহফিল। ওটার স্টেজের উপরে 1.25 লক্ষ মানুষ বসা থাকবে। স্পেশালি ভাবে 2টা চেয়ার থাকবে। কয়টা? সবাই বলেন কয়টা? 2টা। একটা হলো প্রধান অতিথির আর আরেকটা হলো সভাপতির। আল্লাহ রাসূল বলেন সভাপতি হবেন স্বয়ং একজন, তিনি কে? আল্লাহ নিজেই হবে সভাপতি, নিজেই সভাপতি হবেন আল্লাহ রাব্বুল আলামিন। আর ওই জান্নাতের কনফারেন্সের, ওই জান্নাতের মাহফিলের প্রধান অতিথি হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি যে সম্মান, কি যে মর্যাদা আমার রাসূলের। ওই রাসূলের বিরুদ্ধে যদি কোন নাস্তিকের বাচ্চা, কোন বেঈমানের বাচ্চা, কোন হাবাদের বাচ্চা যদি আমার রাসূলকে নিয়ে বাজে কোনো মন্তব্য করে, মুমিন জীবনে কখনো সহ্য করতে পারে না। জীবনে কোনোদিন মুমিনের সহ্য হয় না। আমার রাসূলকে নিয়ে যদি বাজে কোনো মন্তব্য করে, কখনো মুমিন সহ্য করতে পারে না। ওইটাই হলো মুমিন, ওইটাই হলো মুত্তাকি। আমার বাংলাদেশের ভিতরে রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করা হয়, কিন্তু অনেক মানুষের ঘুমই ভাঙে না। আছে? কথা বলেন আছে? অনেক মানুষের ঘুমই ভাঙে না। কম্বল গায়ে মোড়ায়া মোড়ায়া ঘুমাই। বুঝতে হবে তোমার ইমানের ভিতরে ভেজাল আছে। কেন? রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ছেলের চাইতে, মেয়ের চাইতে, বিবির চাইতে, মা বাবার চাইতে, সব কিছুর চাইতে যদি তুমি রাসূলকে বেশি ভালোবাসো, তাহলে মুমিন হিসাবে গ্রহণ করবেন তিনি কে? এত সুন্দর চেহারা। রাসূল বললেন ওই জান্নাতের কনফারেন্স, ওই জান্নাতের মাহফিল, ওই জান্নাতের মাহফিলের প্রধান অতিথি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিজেই বানাবেন। সাহাবীরা বললেন নবী গো, ওই জান্নাতের কনফারেন্স, ওই জান্নাতের মাহফিলে বাতিরি ব্যবস্থা কি হবে? কি বাতিরি ব্যবস্থা করবেন? কি লাইটের ব্যবস্থা করবেন? রাসূল বললেন ওই জান্নাতের যে কনফারেন্স হবে, জান্নাতের যে মাহফিল হবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রধান অতিথির চেয়ারে বসানো হবে, আমি রাসূলের চেহারার নূরে পুরা জান্নাতের মাহফিল আলোকিত হয়ে যাবে। বলেন এত সুন্দর চেহারা, আলোকিত চেহারা বানাইছেন তিনি কে? আর জোরে বলেন কে? এই জন্য রাসূল যেই দিন মক্কা থেকে মদিনায় ঢুকলেন, মদিনাবাসী যেদিন রাসূলকে রিসিভ করলেন, সেই দিন যেই দিন রাসূলকে এক নজর করে যে তাকিয়েছে, ওই নজর ফিরানোর আর কোনো খবর নাই। যে তাকাইছে তাকাইছে, চোখ যে ফেরাবে আর খবর নাই। সুবহানাল্লাহ নাই? যে যেখানে দাঁড়ানো, ওর হিতাহিত কোনো জ্ঞান নাই। আরে রাসূলকে স্বয়ং দেখেছে তারা। আজও পর্যন্ত পৃথিবীর ভিতরে ওই রওজা, ওই রওজার পাশে গেলে মানুষের হিতাহিত কোনো জ্ঞান থাকে না। ও হাঁটতেই পারে না, ওর হিতাহিত কোনো জ্ঞান নাই। যে রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসে, যখন রওজার পাশে যায় তখন পুলিশরা ধাক্কায়, ভাই তাড়াতাড়ি দৌড়ান, তাড়াতাড়ি দৌড়ান, ঠেলা ঠেলা। ওরে সরানো যায় না, ঠেলে ঠেলে আগানো যায় না। কারণ সে মনে করে যে আমার রাসূলের সারা জীবন যার বর্ণনা শুনেছি মসজিদে মসজিদে, মাহফিলে মাহফিলে, ওই মহামানবটা এই জায়গায় শুয়ে আছে। যদি একটু সুযোগ হইতো, দৌড় দিয়া দরজা দরজা ভাঙ্গা তার রওজার উপরে পড়ে যেতাম। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? যারা রাসূলকে বেশি ভালোবাসে, ওই রওজার পাশে দিয়ে হাঁটলে
তাদের হিতাহিত জ্ঞান থাকে না। পুলিশরা কয় এখানে না, দূরে যাও। দূরে গিয়ে অসংখ্য মানুষ হাওমাও করে কান্দে, তো রাসূলের রওজার পাশে নয়। তো রাসূলের রওজার পাশে গেলে যদি এমন হয় ওই মহামানবটা যদি সরাসরি দেখে, তার হিতাহিত কোনো জ্ঞান থাকবে? কথা বলেন, থাকবে না। যে যে জায়গায় দাঁড়িয়েছে সে সেই জায়গায় দাঁড়ানো, যে জায়গায় দাঁড়ানো আছে ওই জায়গায় দাঁড়ানো। ছোট্ট বাচ্চাগুলো কে কিভাবে কোথায় আছে মায়ের কোনো খবর নাই, বাবার কোনো খবর নাই। ছোট্ট বাচ্চাগুলো পড়ে আছে নাকি নিচে খেলাধুলা করে নাকি কে কোথায় গিয়েছে কোনো খবর নাই। কেন? রাসূলের চেহারারে দেখে তাকিয়ে এত সুন্দর মহামানব জীবনে কোনোদিন দেখি নাই, এইটা দেখেই সবাই পাগল। সুবহানাল্লাহ। রাসূলকে ছোট্ট ছোট্ট মদিনাবাসীর বাচ্চাগুলো কতটা ভালোবাসতেন ওই বর্ণনা করার জন্যই লম্বা থেকে আনলাম। এইবার মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং আরো ছোট্ট ছোট্ট বাচ্চা রাসূলকে দেখার জন্য খুব চেষ্টা করে, পারে না। উঠের পিঠে তো অনেক উপরে, রাসূলকে দেখার জন্য খুব চেষ্টা করছে, দেখাই যায় না রাসূলকে। ডান দিক থেকে তাকাইলে দেখা যায় না, সামনে গিয়ে বাম দিক থেকে তাকায় দেখা যায় না, এবার সামনে গিয়ে তাকায় দেখা যায় না, পিছন থেকে তো দেখাই যায় না। রাসূল বুঝতে পারলেন মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমারে অনেক ভালোবাসে, আমারে দেখার জন্যে এতটা পাগল। রাসূল এবার উঠের পিঠ থেকে নামলেন, ছোট্ট ছোট্ট বাচ্চাদের বুকের ভিতরে জড়িয়ে নিলেন। সুবহানাল্লাহ বলেন। ছোট বাচ্চাদের রাসূল বেশি ভালোবাসতেন, বেশি আদর করতেন। মায়ের কুল থেকে রাসূলের কুল ছিল আরো নিরাপদ। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া এলাকার যতগুলো মানুষ, সব মানুষগুলো হলো সন্তান। যদিও আপনি কারো কোলে নেন, আপনার কুলটা তার কাছে নিরাপদ নয়। একটা সন্তানের জন্য মায়ের কুলটাই হলো নিরাপদ, ঠিক না ঠিক? কিন্তু যখন রাসূল রাস্তা দিয়ে হেঁটে যেতেন, মায়ের কুল থেকে বাবার কুল থেকে নেমে রাসূলের কাছে দৌড় দিতেন। সুবহানাল্লাহ নাই? রাসূলের পিছে পিছে দৌড়াইতেন, আর রাসূল মাথায় হাত বুলিয়ে দিতেন। রাসূল ঠিক এই জায়গায় পারফিউম দিতেন, আতর দিতেন, যেখানে হাত বোলাতেন, যেখানে হাত দিতেন পুরা মাথাটা সুঘ্রাণে ভরে যেত। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আবার রাসূলের হাত ছিল বরকতপূর্ণ হাত। রাসূল যে বাগানে হাত লাগাতেন ওই বাগানে খেজুর দিয়ে পরিপূর্ণ হয়ে যেত। রাসূল যার গায়ে হাত লাগাতেন শরীরটা সুস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ নাই? রাসূল যে ছোট্ট বাচ্চার মাথায় যদি চুল কম থাকতো হাত লাগিয়ে দিতেন, চুল বেড়ে যেত। রাসূল যদি কাউকে বলতেন তুমি সুস্থ হও, আল্লাহ তোমার সুস্থ করে দিবে, সে জীবনে আর অসুস্থ হইতেন না। এগুলো হলো রাসূলের মুজিজা। এগুলো হলো রাসূলকে কে দিয়েছেন? সবাই বলেন, সবাই বলেন কে? মুসাইলামাতুল কাযযাব, ও ছিল রাসূলের কপি করলেন। রাসূল নবী দাবি করলেন, মুসাইলামাতুল কাযযাব ও নিজেকে নবী দাবি করেছে। নাউজুবিল্লাহ বলেন। একদিন রাসূলের দরবারে এসে দলবল নিয়ে বলে, ও মুহাম্মদ তুমিও নবী আমিও নবী। এই মদিনার ভিতরে মক্কার ভিতরে নবী কয়জন? মুসাইলামাতুল কাযযাব বললেন দুইজন। রাসূল বললেন তুই মুসাইলামাতান, তুই মুসাইলামা না, তুই মুসাইলামাতুল কাযযাব, মানে তুই মিথ্যাবাদী, তুই মিথ্যাবাদী, তুই কখনো নবী নয়। এইবার সে জোর করলেন, মুহাম্মদ তোমার ওই এলাকার আমার এই এলাকা, আমার এলাকায় তুমি ঢুকতে পারবা না, তোমার এলাকায় আমি ঢুকতে পারবো না। এইবার বলেন তো দেখি, রাসূলকে সারা পৃথিবীর জন্য নবী হিসাবে একজন পাঠাইছেন, তিনি কে? এবার দূর থেকে চেয়ে থাকে যে রাসূল কি করে, রাসূল কি করে, ওইটা মুসাইলামাতুল কাযযাব দূর থেকে চেয়ে থাকে। এইবার দেখে যে রাসূল ছোট্ট ছোট্ট বাচ্চাদের যাদের মাথায় একেবারে চুল কম তাদের মাথায় হাত বুলিয়ে দেয়। হাত বুলিয়ে দিলে ওদের মাথায় চুল বেশি গজায়। সুবহানাল্লাহ নাই? তে মুসাইলামাতুল কাযযাবের কাছে গিয়ে মুসাইলামাতুল কাযযাবের অনুসারীরা কয়, এই মুসাইলামা, ওইদিকে মুহাম্মদ ছোট্ট ছোট্ট বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলে মাথার চুল বেড়ে যায়, আর তুমি তোমার এই অনুসারী বলতে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চার মাথায় হাত বোলাও না কেন? তুমিও তো নবী, বোলাও না। তিনি বললেন ঠিক আছে, আগামীকাল সকালবেলা খেলা হবে, নিয়ে এসো তোমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের। সবাই ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে। এবার মুসাইলামাতুল কাযযাব যেটার মাথায় হাত দেয় ওইটার মাথার যা চুল ছিল সব উড়ে উড়ে চলে যায়, যা ছিল সব উড়ে যায়। সারা জীবন যাদের মাথায় হাত দিয়েছে টাক মাথা ছিল, মাথায় চুল গজায় নেই, কারণ নবীর সাথে বেয়াদবি করলে সহ্য করে না। একজন চিৎকার দিয়ে বলেন তিনি কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার ঈমানদার আমার রাসূলের সাথে যেন কোনো বেয়াদবি না হয়। আমার রাসূলের সাথে যদি বেয়াদবি হয়, আনতাহবাতু আমালুকুম, সব আমলগুলো বরবাদ করে দিবেন, তিনি কে?
ওই যে রাসূলের সাথে বেয়াদবি করছে, এই জন্য যে মাথায় হাত দেয় ওই মাথা আজীবন টাক। রাসূল যে খেজুর বাগানে হাত লাগাতেন, রাসূল যে খেজুর গাছে হাত লাগাতেন, ওই খেজুর বাগানে খেজুর আসতো বেশি। সবাই বললেন, মুসাইলামা তুমি কেমন নবী, তুমি খেজুর গাছে হাত লাগাও না কেন? কয় আগামীকাল লাগাবো। যে খেজুর গাছে হাত লাগাইছে ওইটা 2-4 দিনের ভিতরে শুকায়া ময়রা শেষ হয়ে গেছে, কারণ বেয়াদবি হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাস থেকে সাক্ষী আছে, যে রাসূলের বিরুদ্ধে যাবে, যে রাসূলের বিরুদ্ধে কথা বলবে, যে আমার রাসূলের সম্মান নিয়ে বাজে মন্তব্য করবে, আল্লাহর কসম করে বলি আমরা যদিও তারে না ধরতে পারি, তারে গ্রেফতার করবে একজন, তিনি কে? আল্লাহ করবে। আমরা ধরবো না, আমরা মারবো না, আমরা ছিটাবো না, কিন্তু ওর দুনিয়ায় বেঁচে থাকার কোনো সাহসই থাকবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? বাংলাদেশের ভিতরে তসলিমা নাসরিন আমার রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করেছিল, জায়গায় জায়গায় মার, জায়গায় জায়গায় কি, জায়গায় জায়গায় মার। মাস্ক পরেও জায়গায় জায়গায় বাহির হতে পারে না, বাজারে ঘুরতে পারে না, কোনো জায়গায় যাইতে পারে না নিজের ফেসটা দেখিয়ে, কারণ গেলে জুতার বাড়ি, গেলে কিসের বাড়ি? জুতার বাড়ি। ওই যে ঘরের ভিতরে ঢুকছে, কোন দিন যে ঢুকছে আল্লাহই জানে। বাহির হতে হলে বোরখা পরে এরপরে নিজের চেহারাটা ঢেকে ঢুকে বাহির হতে হয়, যদি চেহারা দেখতে পাই তো ওই জায়গায় দাফন করে ফেলবে। মুমিনরা চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? দেখেন সম্মান কোথায় থেকে কোথায় আল্লাহ কমিয়ে দেয়। আর রাসূলের সাথে যারা ছিলেন তাদের সম্মান বাড়িয়ে দিলেন, তিনি কে? আর জোরে বলেন তিনি কে? রাসূলের সাথে থাকলেন আবু বকর, রাসূলের সাথে থাকলেন ওমর, তাদের সম্মান বেশি না কম? আর জোরে বলেন বেশি না কম? এই জন্য রাসূল ছোট্ট বাচ্চাদের বেশি ভালোবাসতেন। মায়ের কুল বাবার কুল থেকে রাসূলের কুলটা ছিল নিরাপদ। রাসূল ছোট্ট ছোট্ট বাচ্চাদের বুকের সাথে ঝুলিয়ে নিলেন, বুকের সাথে জড়িয়ে নিলেন, নেওয়ার পরে কপালে চুমা দেয়, গালে চুমা দেয়। মুআজ আর মুআজ বললেন, নবী জীবনের চাইতে আমার মা আমার বাবা আপনারে বেশি ভালোবাসে। নবী গো, মা এবং বাবার মতো আমরা দুইজনও আপনারে জীবনের চাইতে বেশি ভালোবাসি। খুশি হয়ে গেলেন, রাসূল কেঁদে দিলেন। রাসূল বললেন, যেই মক্কায় আমার চাচা, যেই মক্কায় আমার চাচি, যেই মক্কায় আমার বাবার বংশ, যেই মক্কার ভিতরে আমার সমস্ত আত্মীয় স্বজন আছে, তারা আমারে ঘরে জায়গা দিল না, ওই মক্কায় জায়গা দিল না, আর মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমার জীবনের চাইতে বেশি ভালোবাসে। এইবার মুআজ বলেন, নবী গো শুধু ভালোবাসি তা না, আপনার জন্য বুকের তাজা রক্ত দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া হ্যাঁ চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও নবী আপনার জন্য বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত। ঠিকই যখন যুদ্ধের ময়দানের দামামা বেজে উঠলো, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সবাই প্রস্তুত। রাসূল বললেন, যার যা আছে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। বদরের যুদ্ধ, যুদ্ধের নামটা কি বলেন? সর্বপ্রথম কোন যুদ্ধ? কোন যুদ্ধ? রাসূলের সংখ্যা ছিল কত? 313। আর ওইদিকে কত? ওইদিকে কত? 1000। ওইদিকে 1000 আর এইদিকে 313, কিন্তু 313 জনকে বিজয় দিয়ে দিয়েছেন একজন, তিনি কে? কারণ যেই দিকে কোরআন থাকে, যেই দিকে রাসূলের সুন্নাহ থাকে, যেই দিকে ইসলামের পক্ষে জয়, যেই দিকে ইসলামের পক্ষে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়া হয়, ওই দিকে বিজয়ের দামামা বেজে ওঠে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন যুদ্ধের ময়দানে। সুবহানাল্লাহ বলেন। রাসূল বললেন, প্রতিদিন যুদ্ধ চলে, কোনদিন বিজয়ের নিশান আমার কানে ভেসে আসে না। আগামীকালকে আমি এমন একজনের হাতের ভিতরে তরবারি দিব, আগামীকালকেই এই যুদ্ধের ময়দানে বিজয়ের ঘোষণা ভেসে আসবে। সুবহানাল্লাহ নাই? আগামীকালকে বিজয় হয়ে যাবে। রাসূল আগাম ইঙ্গিত দিয়ে দিলেন যে আগামীকাল আমি ফজর নামাজের পর এমন একটা সেনাপতির হাতে আমি তরবারি তুলে দিব, ও যুদ্ধের ময়দানে যুদ্ধ করে সব কাফেরদেরকে শেষ করে ওই যুদ্ধের ময়দান থেকে এসে বিজয় ফিরিয়ে আনবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সব সাহাবীগুলো দোয়া করে, হায় রব ওই ব্যক্তিটা যেন আমি হয়ে যায়। ওমর কয়, আল্লাহ ওই ব্যক্তিটা যেন আমারে বানায়। সব সাহাবীগুলো চিৎকার দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ ওই ব্যক্তিটা তুমি আমারে বানায়া দিও। কিন্তু সমস্ত সাহাবীগুলো মসজিদে নববীতে এসে বসা, সব সাহাবীগুলো লাইনে নাইনে দাঁড়ানো, সবাই ফজরের নামাজ শেষ করলেন। নামাজ শেষ তো রাসূল বললেন, আলী কোথায়? কোথায় আলী? ওর চোখ উঠেছে, নবী আসতে পারে না, লয়ে আসো। দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে উনি আসলেন মসজিদে নববীতে। রাসূলের
থুতু মুবারক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের ভিতরে লাগিয়ে দিলেন। চোখ ওঠা কিসের কি, আগের চাইতে চোখের দৃষ্টি বাড়াইয়া দিলেন। তিনি কে? এগুলো হলো রাসূলের মুজিজা। এগুলো রাসূলকে কে ক্ষমতা দিয়েছেন? সবাই বলেন কে? আল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের ভিতরে তরবারি দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তরবারি নিয়ে লাফ দিয়ে ছুটে পড়লেন সেই যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ শুরু। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঢালটা ভেঙে গেলেন। ঢাল পড়ে গেলেন। ডান দিকে তাকালেন, বাম দিকে তাকালেন। ঢাল ছাড়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে মজা লাগে না। এইবার তাকিয়ে দেখেন দুর্গের কপাট প্রায় 30 থেকে 40 মনেরও বেশি। সুবহানাল্লাহ বলেন। দুর্গের কপাট, লোহার বিশাল বড় দুর্গের কপাট। ওই দুর্গের কপাট ধরে বাম হাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টান দিলেন। দুর্গের কপাটটা ভেঙে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের ভিতরে। সুবহানাল্লাহ নাই? যখন দেখলেন এত ওজনের দুর্গের কপাট আলীর হাতের ভিতরে, অসংখ্য কাফেরগুলো দেখেই পলায়ন করেছে। আল্লাহু আকবার। তারা দেখলেন দুর্গের কপাট যখন আলীর হাতে, আর বাঁচার কোনো উপায় নাই, পালিয়ে যাও। সবাই পালিয়ে গেলেন। কেউ দুনিয়া থেকে বিদায়, কেউ পলায়ন করে। যুদ্ধের ময়দানের দামামা বেজে উঠলো, কালিমার পতাকা উড়ে গেল। রাসূল আসলেন যুদ্ধের ময়দানে, এসে বললেন আলী, শুনলাম নাকি তোমার হাতের ভিতরে যেই দুর্গের কপাট আছে, ওই কপাটের আগে তোমার হাতে ঢাল ছিল, এরপরে তুমি দুর্গের কপাট ভাঙলা। কেমনে ভাঙলা রে আলী? জামাই কেমনে ভাঙলা? আবার একটু দেখাও না, একটু উঠাও না ওই দুর্গের কপাট। এত বড় দুর্গের কপাট কিভাবে তুমি উঠাইলা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, বাম হাতে আগের মতোই টান দিলেন, কিন্তু দুর্গের কপাট উঠানো যায় না। ডান হাতে টান দিলেন, উঠানো যায় না। দুই হাত লাগায় টান দিলেন, উঠানো যায় না। প্রতিটা পশমের গোড়া থেকে ঘাম ঝরছে, কিন্তু দুর্গের কপাট উঠানো যায় না। আলীর শক্তি ছিল বিশাল, এত বড় শক্তিশালী ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুর্গের কপাট টান দিতে গিয়ে আলীর ঠিক হাঁটু পর্যন্ত বালুর দিকে গেড়ে যায়, কিন্তু দুর্গের কপাট নাড়ানো সম্ভব নয়। আল্লাহু আকবার। রাসূলের কাছে লজ্জিত রাসূল তাকিয়ে আছে। রাসূল মুস্কি হাসি দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের উপরে হাত দিয়ে বললেন, আলী তুমি যখন দুর্গের কপাটে যুদ্ধের ময়দানে এই দুর্গের কপাটে হাত রেখেছো, ওই হাতের উপরে আমার আল্লাহর হাত স্বয়ংযোগ্য হয়ে গিয়েছে। এই জন্য যখনই মুমিন মুত্তাকি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, তাদের হাতের সাথে হাত যোগ করেন একজন, তিনি কে? 313 জন যুদ্ধের ময়দানে নিয়ে রওনা দিলেন। রাসূল সেনাপতি বাছাই করেছেন। সেনাপতি, আচ্ছা সেনাপতি বাংলাদেশের বৃদ্ধ মানুষদেরকে যাচাই করে না? কত বছর? 65 বছরের, 82 বছরের, 80 বছরের? না, একেবারে তাগড়া যুবক। ওই যুবকদেরকে সেনাবাহিনীতে নেওয়া হয়। বাংলাদেশ সরকার তাদেরকেই সেনাবাহিনীতে নেয়। এখন যদি 85 বছরের একজন লোক যদি গিয়ে সেনাবাহিনীতে দাঁড়ায়, ওরে কি নেওয়া যাবে? হ্যাঁ, ওরে লইলে, ওরে নিয়ে যখন দেশের ভিতরে যুদ্ধ শুরু হবে, ও তো অস্ত্র চালাইতে পারবেই না, বরং ওরে নিয়ে কাঁধে করে দৌড়াইতে হবে, ঠিক কিনা? এই হলো পরিস্থিতি। একেবারে তাগড়া, একেবারে যুবক। শত শত মানুষগুলো মসজিদে নববীতে সবাই দাঁড়িয়েছে। যুদ্ধের ময়দানে অংশগ্রহণ নেবেন, বদরের যুদ্ধের প্রান্তরে যাবেন। কিন্তু রাসূল যাচাই করে করে বললেন, বৃদ্ধরা তোমাদের প্রয়োজন নাই, তোমরা মসজিদে নববীতে বসে একজনের কাছে দোয়া করো, চিৎকার দিয়ে বলেন তিনি কে? তোমরা যাও, আমি শুধুমাত্র যুবক যারা আছে ওই যুবকদেরকে তালাশ করব। যুবকদেরকে নিতে নিতে সর্বশেষ একেবারে 111 জন নিয়ে নিলেন। 300 কয়জন? 11 জন। 311 জন নেওয়ার পর লাস্ট 2 জন তরবারি কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। কয়জন? 2 জন, একেবারে বাচ্চা, একেবারে ছোট। রাসূল বলেন, তোমরা কি? কয়, আমার নাম মাআজ, আর ওর নাম মুআজ। আমি হলাম বড়, ও হলো ছোট, তোমরা কি করবা? তারা বললেন, নবী আমরাও তো যুদ্ধের ময়দানে যাব, আমাদের যদি বয়স বেশি হইতো তাহলে তো আমাদের মানানসই হইতো। নবী গো, ছোট বইলে আমাদেরকে বাড়ির দিকে ফেরাইয়া দিবেন না। নবী আমাদেরকে লইয়া যান, নবী যুদ্ধের ময়দানে লইয়া যান, আমাদেরকে বাকির কইলেন না, আমাদেরকে বিতাড়িত কইলেন না, আমাদেরকে সরাইয়া দিয়েন না। রাসূলের চোখের ভিতরে পানি, ভালোবাসাও বেশি। রাসূল বললেন, 2 জন রে, এত ছোট বাচ্চা জিহাদের ময়দানে নিয়ে যাওয়া সম্ভব নয়, তোমরা চলে যাও।
কয় না নবী ফিরায় দিয়েন না, এই চেহারা আমার মা আমার বাবার সামনে মায়ের সামনে দেখাতে পারবো না গো নবী। কেন দেখাতে পারবো না কেন? মুআজ আর মুআজ বললেন নবী বাড়ি থেকে মা বাহির করে দিয়েছে, তোদের মুখটা চেহারাটা দেখে নিলাম, আর দুনিয়ায় দেখার স্বাদ নাই, জান্নাতের ভিতরে দেখা হবে। মা বিদায় দিয়ে দিয়েছে গো নবী, মা আমাকে চিরতরের মতো আমাদের বিদায় দিয়ে দিয়েছে, নবী গো আমাদেরকে ফিরিয়ে দিয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে দিলেন আর বললেন ঠিক আছে, দুইজন ছোট্ট ছোট্ট বাচ্চারে নিব না, নিব হলো একজন। জোরে বলেন কয়জন? একজন। যাও একজন আসো। এইবার ছোটটা কয় আমারে লইয়া যান, বড়টা কয় না না ও শুধু বড়ই, আমারে লইয়া যান। বড়টা কয় না নবী আমি বড় ও ছোট, আমারে লইয়া যান। ছোটটা কয় না নবী ও শুধু সাইজে বড়, শক্তি নাই, আমারে লইয়া যান। দুইজনের যাওয়ার প্রতি এত আগ্রহ থেকে রাসূল বললেন দুইজনে লাগো লড়াই। দুইজনে লড়াই লাগলেন। স্বাভাবিকভাবে রাসূল বললেন যার শক্তি বেশি সে আমাদের সাথে যাবে, আর যার শক্তি কম তাকে নিয়ে যাওয়া সম্ভব নয়। কেমন ছিল পাগল জিহাদের ময়দানে যাওয়ার জন্য! আমরা মাঝে মাঝে ইতিহাসটা পড়লে চোখের পানিয়ে চোখটা ভিজে যায়, চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? কেমন ছিল পাগল! আর এখন জিহাদের ময়দানের ডাক শুনলে, জিহাদের কথা শুনলে শুধু জঙ্গি জঙ্গি মনে হয়, ঠিক না ভাই? ঠিক। মুনাফিক, ইসলাম নামের দুশমন। জিহাদের ময়দানে যুদ্ধ করাটাকে যদি কেউ জঙ্গি জঙ্গি মনে করে, বুঝতে হবে তার ইমানের ভিতরে দুর্বল আছে। কারণ জঙ্গিবাদ ওইটাকে বলে যে সব সময়ের জন্য অন্যায় অত্যাচার করে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, আর জিহাদ হলো জঙ্গিকে থামিয়ে রাখার জন্য যেটা যুদ্ধ করা হয়, ওই যুদ্ধের নামটাই হলো জিহাদ। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? জিহাদ কখনো জঙ্গি হতে পারে না, বরং যারা ময়দানের ভিতরে জঙ্গি করে ঘুরে বেড়ায়, অন্যায় করে ঘুরে বেড়ায়, অত্যাচার করে, ওদেরকে থামিয়ে রাখার জন্য যারা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে যুদ্ধ করে, ওইটার নামটাই হলো জিহাদ। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? তোমরা জিহাদের ময়দানটাকে জঙ্গি বানায়ো না। জিহাদের ময়দান মানে জঙ্গি নয়, বরং যারা অত্যাচার করে তাদের হাতগুলোকে গুড়িয়ে দেওয়ার নামটা কি? সবাই বলেন হাতটাকে গুড়িয়ে দেওয়ার নামটা কি? জিহাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যার গায়ে শক্তি একটু বেশি সে যাবে আমাদের সাথে, যার গায়ের শক্তি কম সে যাইতে পারবে না। নবী নিলেন দুইজনের ভিতরে কয়জন? সবাই বলেন কয়জন? একজন যাইবা। স্বাভাবিকভাবে ছোট ভাই বড় ভাই দুইজনে যুদ্ধ লাগলেন। ছোট ভাই নিচে পড়ে গেলেন, বড় ভাই উপরে। স্বাভাবিক, বড় ভাইয়ের শক্তি বেশি। রাসূল বললেন ছোটটা নেওয়া যাবে না, বড়টারে নাও, বড়টা আমাদের সাথে চলো, মাছ তুমি আমাদের সাথে চলো। ছোটটা চিন্তা করলেন বড়টা যাওয়ার জন্য প্রস্তুত, আমি ছোট যাওয়ার জন্য প্রস্তুতি নয়, কারণ শক্তির দিক দিয়ে বড়টার সাথে পেরে উঠতে পারি নাই। দেখি কোনো কৌশল করে যাওয়া যায় কিনা। বড় ভাইয়ের কান ধরে টান দিয়ে মুখের সাথে কানের সাথে মুখটা লাগিয়ে বলল ভাই জিহাদের ময়দানে একা একা গেলে হবে না। আমরা যখন দুই ভাই নানার বাড়ি গিয়েছি দুইজন, যখন ছাগল চড়াতে গিয়েছি দুইজন, যখন কোনো জায়গায় দাওয়াত খেতে গিয়েছি দুইজন, আজকে তুই জিহাদের ময়দানে একা একা গিয়ে একা একাই জান্নাতে যাবে, আর আমারে দুনিয়ায় রাখবি হবে না। যাইতে হলে আমিও যাব, না যাইতে হলে কেউ আমরা যাব না। সুবহানাল্লাহ বলেন। রাসূল তোর শক্তি দেখেছে, তোর গায়ের শক্তি একটু কমায়া দে রে ভাই, আর আমি ছোট বলে আমার শক্তিটা আমার রাসূলকে একটু দেখাইতে দে। তোর গায়ের শক্তি কমা, আমি তোর বুকের উপরে চেপে উঠে আমি যেন রাসূলকে দেখাইতে পারি আমি শক্তির দিক থেকে কম না। আমারে একটু দেখাইতে দে যে আমিও শক্তির দিক দিয়ে কম না। আমি যদি আজকে না দেখাইতে পারি তাহলে তুই একাই যাবি, কিন্তু আমি হয়তো বা যাইতে পারবো না, কিন্তু তুই একাই যাবি জান্নাতে, আর আমি ওই জায়গা থেকে বিরত হয়ে যাব। ভাই তোর বাপ গায়ের শক্তি শরীরের শক্তি কমা। রাসূল দেখলেন আর বুঝলেন, তাকালেন তাদের ফিসফিসি কথা, কারণ রাসূলের কান থেকে ফিসফিসি কথাও কখনো সরানো যায় না, সরানো যায় না। রাসূল খুশি হলেন, দুইজনকেই অনুমতি দিলেন, দুইজনকে বুকের ভিতরে জড়িয়ে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন দুইজনকে নিয়ে বুকের ভিতরে। জিবরিল আলাইহিস সালাম এসে রাসূলের কানে কানে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই মুআজ আর মুআজ দুই ভাই জিহাদের ময়দানে যাবে, তবে দুইজন আর কখনো ফিরে আসবে না।